সম্পর্ক আল্লাহর সঙ্গে করুন, সম্পর্ক আল্লাহর সঙ্গে করুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে আমার স্ত্রী ভুলে যাবে, আমার বাপ মা ভুলে যাবে, আমার বন্ধুরা ভুলে যাবে, আমার নেতা ভুলে যাবে, আমার হুজুর ভুলে যাবে, আমার পীর ভুলে যাবে, আমার আল্লাহ তার বান্দাকে ভুলে যাবে না। ঠিক না ভুল? জি, এই জন্য কিতাবে এসছে মান কানাল মাওলা ফালাহুল কুল। হাফেজ সাহেব হুজুর কিবলা, আমি নিজে কানে তার কাছ থেকে কথাটা একাধিকবার শুনেছি। তিনি খুব মিহিন স্বরে বলতেন, মিহিন স্বরে বলতেন, জি আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়, খুব বলতেন। তিনি সুর কষে বলতেন, যিনি হবেন আল্লাহর আল্লাহ হবেন তার। যদিও তার সুরের মতো আমার সুর নয়, কিন্তু তার এই ছন্দটা ছিল এই ঠিক হুবহু এই, যিনি হবেন আল্লাহর আল্লাহ হবেন, সুবহানাল্লাহ বলেন, যিনি হবেন আল্লাহর আল্লাহ হবেন তার। কথা ভুল বোঝাচ্ছি বাবা? জি, সুতরাং আমার নেতা মন্ত্রী বিবি বাচ্চা ডাক্তার মাস্টার সামাজিক বন্ধু বান্ধব সমাজ জীবনে বাঁচতে গেলে নরমালি এগুলো থাকবে, আছে, কিন্তু আমাকে ওই কথাটা ভাবতে হবে, আমার চূড়ান্ত সময় এরা আমার কেউ নয়, চূড়ান্ত সময়ে আমার জন্য আমার আল্লাহ, চূড়ান্ত সময়ে আমাদের জন্য আমাদের আল্লাহ। সুতরাং বিবির সঙ্গে সম্পর্ক, বেটার সঙ্গে সম্পর্ক, বন্ধুর সঙ্গে সম্পর্ক, এগুলো বাস্তব জীবনে চলার পথে আপনাদেরও আছে আমারও আছে, কিন্তু এই সম্পর্ক রাখতে যে আল্লাহর সঙ্গে আমি আমার সম্পর্ক নষ্ট করব না। রাজি আছে? আর আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় আল্লাহর হুকুমের বিরোধিতা করলে, আল্লাহর কোরআনের বিপরীত চললে, নবীর সুন্নতের বাইরে চললে, ইসলামী আদব আখলাকের উল্টো চললে, তাকওয়া পরেশগারিতার বিপরীত চললে আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাহলে আমরা আজকের এই মজলিসটায় বসে এই শিক্ষাটা চূড়ান্ত ভাবে নেই, সম্পর্ক যদি গড়তে হয় তাহলে আল্লাহর সঙ্গেই গড়তে হবে। বিশ্বাস করুন বাবু, এমন এমন বিষয় আছে, আমি আপনাদের খবর জানি না, আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি। আমার লাইফে, আমার জীবনের চূড়ান্ত পরিস্থিতি আমার বাড়িতে ছেলের মাকেও জীবনে বলিনি। ও অন্য কোনোভাবে শুনতে পারে, আমার কাছ থেকে না। জি, এমন বিষয় আছে ছেলেকে বলতে পারি না, স্ত্রীকে বলতে পারি না, বন্ধু বান্ধবকে বলতে পারি না, এমন বিষয় আছে ছাত্রকে বলতে পারি না, এমন বিষয় আছে আমার কলিগদেরকে বলতে পারি না, এমন বিষয় আছে অনেক ভক্ত মহব্বতের লোক আছে তাদের বলতে পারি না, কিন্তু আমার আল্লাহর কাছে বলতে পারি। বলেন এই সুযোগ কার নেই? আলহামদুলিল্লাহ বলেন, এই সুযোগ সবার জন্য। তুমি যে কথা পৃথিবীর কাউকে শেয়ার করতে পারো না, ও কথা তুমি আল্লাহকে শেয়ার করো। কেউ তোমারে গালি দিচ্ছে, কেউ তোমাকে মন্দ বলছে, কেউ তোমার কুৎসা রটাচ্ছে, কেউ তোমার সম্মানহানি করছে, কেউ তোমাকে অপদস্থ করার চেষ্টা করছে, কেউ তোমাকে হেয় করার চেষ্টা করছে, তুমি আইন হাতে তুলে নিয়ে তার বিরুদ্ধে বিশুদ্ধার করো না, তার বিরুদ্ধে পাল্টা জবাব দিও না, তুমি তার বিরুদ্ধে পাল্টা গালি দিও না, তোমার আপিলটাকে তুমি মালিকের কাছে করে রাখো, সময় হলে তোমার পক্ষে তোমার মালিক প্রতিশোধ নিয়ে নেবে। প্রিয় ভাই, আমি শুধু লেকচার মেরে সময় কাটাচ্ছি না, জি জীবনের বিপরীত মুখের পরিস্থিতির নীতির কথা আপনাদেরকে শোনালাম। আমি জানি আমার যতই আপনজন হোক তারা শুনবে, কেউ হাসবে, কেউ আফসোস করবে, কিন্তু আমাকে উদ্ধার কেউ করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ যদি আমার কথা শোনেন, তিনি হাসবেন না, আফসোস করবেন না, তিনি আমার
আমার নিষ্কৃতির রাস্তা তিনিই করে দেবেন। আমার মানে আমাদের সবার কথা ঠিক না ভুল? তাহলে যে মালিকের কাছে দায় জানানো নাই, যে মালিকের কাছে অভিযোগ করা যায়, যে মালিকের কাছে দুঃখ দুর্দশার কথা মন খুলে বলা যায়, যে মালিকের কাছে প্রয়োজনটার চাহিদা করা যায়, যে মালিকের কাছে সম্মান চাওয়া যায়, যে মালিকের কাছে অপমানের হাত থেকে বাঁচার দাবি করা যায়, যে মালিকের কাছে সম্পদ চাওয়া যায়, যে মালিকের কাছে সম্মান চাওয়া যায়, ওই মালিকের সঙ্গে সম্পর্ক রাখাই আমাদের মতো গোলামদের কাজ। ঠিক না ভুল? তাম বিশ্ব জুড়ে যত আল্লাহর ওলি, তাদের এটাই হলো নীতি, তাদের এটাই ছিল পদ্ধতি, তাতে তাদের এটাই ধর্ম জীবনের প্রক্রিয়া। জি, তারা জনমুখাপেক্ষী না, মানব মুখাপেক্ষী না, তারা আল্লাহ মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? কখনো শুনেছেন? বললে মনে পড়বে। জি, এক ফকির সাহেব ভিক করে। তো ফকির সাহেব ভিক করে বলে এক ভিখারির বাড়িতে গেছে। তো বাড়িওয়ালা তাকে পরামর্শ দিয়েছে, তুমি এমন করে ভিক্ষা করে কি করবে, তুমি সম্রাট শাহজাহানের দরবারে যাও। শাহজাহান বড় উদার, হাত ভরে দান করে, তার কাছে যাও। উনি গেছেন শাহজাহানের রাজদরবার দিল্লিতে। রাজদরবারে যে শুনছেন শাহজাহান, সম্রাট শাহজাহান দরবারে নেই। কোথায়? মসজিদে আল্লাহর ইবাদত করতে গেছেন। বেচারা ফকির সাহেব পায়ে পায়ে মসজিদে গেছে, আর মসজিদে যে দেখছে আল্লাহু আকবার, সম্রাট শাহজাহান আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতো হাত তুলে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর কাছে চাইছে সর্বক্ষমতা, আল্লাহর কাছে চাইছে দেশের নাগরিকের শান্তি, আল্লাহর কাছে চাইছে ইলম আমল, আল্লাহর কাছে চাইছে দেশের সমৃদ্ধি। এ ফকিরের ব্রেনের জট খুলে গেছে। এ কি? আমি এলাম যার কাছে ভিক্ষা করতে, তাকে দেখছি ভিক্ষা করছে আর একজনের কাছে। এ কি? তাহলে তিনি যখন ভিক করছেন আর একজনের কাছে, তা আমি কেন এই লোকের কাছে চাইবো? আমিও তার কাছে যাব। তিনি যদি সম্রাট শাহজাহানকে দেন, আমাকেও তিনি দেবেন। চলে গেলেন সম্রাট শাহজাহানের কাছে। তিনি আর হাত পাতেননি, আল্লাহ তাকে অভাবও রাখেননি। ভাই, বাদশাহ হারুন রশিদ হজ করতে গেছেন। হজ করতে যেয়ে তিনি বাগদাদের প্রতাপশালী বাদশাহ আব্বাসী পিরিয়ডে তিনি একজন স্বনামধন্য বাদশাহ। তাকে দেখছেন কাবার গ্লাব ধরে হাত উঁচু করে আল্লাহর কাছে আকুলি বিকুলি করে কাঁদছে, আর চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি দিয়ে টোপাচ্ছে। আর একজন সাধারণ নাগরিক, তিনি সম্রাট, তিনি বাদশাহ হারুন রশিদকে চেনেন। তিনি কাবা চত্বরে দাঁড়িয়ে দুনিয়ার মানুষকে বলছেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, একবার দেখে নাও, যিনি বাগদাদের প্রতাপশালী বাদশাহ, যিনি বিশ্ব বাদশাহ, আল্লাহর দরবারে ফিকিরি করছে, ভিখারি করছে, কান্নায় ভেঙে পড়ছে, কান্নায় জারে জার হচ্ছে। তোমরা যদি কিছু পেতে চাও, বাদশাহ হারুন রশিদ যার দরবারে ভিক্ষা করে, তোমরা তার দরবারে ভিক্ষা করো। কাবা চত্বরের বাকি হাজিরা দেখে অবাক, চমকে উঠলেন। এ বেটা বলে কি? সেও তো হাজি, সেও তো হজ করতে গেছে, সেও তো কাবা চত্বরে তওয়াফ করছে। তওয়াফের শেষে বাদশাহ হারুন রশিদ ওই করছে, আর এই বেচারা বাদশাহ হারুন রশিদকে দেখে ওই বলছে। কি বোঝানো হলো? বান্দা, তুমি আল্লাহর হও, তোমার চাওয়া পাওয়া, দুঃখ দুর্দশা, অভাব অভিযোগ আল্লাহকে বলো, আল্লাহকে বলো। সম্পর্ক আল্লাহর সঙ্গে করো, সম্পর্ক আল্লাহর সঙ্গে গড়ো। কে কিভাবে গড়বে সেটা তার নিজস্ব ডিসিশন। তবে নিশ্চিত ইসলামের কিছু মেথডস, ইসলামের কিছু পদ্ধতি আছে, আমি আংশিক আপনাকে বলবো, যদিও আমার যোগ্যতা নেই, তবুও
আপনারা ডেকেছেন, যেভাবে আলোচনা করছি ঠিক ওভাবেই দুই একটা কথা আপনাকে বলবো। তবে এই পর্যন্ত জায়গাটাকে আপনার ব্রেনে গাঁথুন যে মানুষের সঙ্গে সম্পর্ক করে আমি নিশ্চিন্ত হতে পারবো না, অর্থের সঙ্গে সম্পর্ক করে আমি নিশ্চিন্ত হতে পারবো না। নিজের মনের কথা, দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ সত্যি সকলকে বলা যায়, বলা যায় বাবা। আল্লাহর কাছে কোনোটা বলতে বাধা আছে? সুবহানাল্লাহ বলেন। জি, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? জি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল উলামা। আল্লাহ বলেননি হে ইমানদারেরা, হে মুসলমানেরা। আল্লাহ বলেননি হে আলেমেরা। আল্লাহ বলেননি, আল্লাহ এক কথায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এ কথার মানে বোঝেন বাবা? এ কথার মানে হলো যে ইমানদার মুসলমানরা তো এমনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেই থাকে, কিন্তু আল্লাহ পাকের এই কথার বক্তব্য হলো রে সন্দেহ বান্দা, জি হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অগ্নি উপাসক হোক, তারকা পূজক হোক, পাথর পূজক হোক, সূর্য পূজারী হোক, যে যখন দায়ে পড়ে, যে যখন দায়ে পড়ে, ইমানদার মুসলমান ছাড়াও অন্যেরাও আমি আল্লাহর মুখাপেক্ষী হয় রে। কি হয় না? জোরে বলেন। সাগরের মাঝে যখন জি সামুদ্রিক ঝড় তুফান শুরু হয়, জাহাজ ভরা প্যাসেঞ্জার, ভিন্ন ভিন্ন ধর্মের প্যাসেঞ্জার, ভাই বুকে হাত দিয়ে বলুন যত ধর্মের প্যাসেঞ্জার থাক, ওই সময়ে আল্লাহ ছাড়া কে কাকে ডাকে? কথা বলে কাকে ডাকে? ডাকবার ভাষা আলাদা। আমি আল্লাহ বলি, আরেকজন ভগবান বলে, আরেকজন ঈশ্বর বলে, আরেকজন গড বলে, ইত্যাদি ইত্যাদি। ও ভাষা আলাদা, কিন্তু ঘুরিয়ে সবাই ডাকে স্রষ্টাকে। নেতারে ডাকে না, মন্ত্রীর ডাকে না, ডাক্তারের ডাকে না, মাস্টারের ডাকে না, বউ কোথায় খোঁজ নেয় না, ছেলে কোথায় খোঁজ নেয় না, একদম না, হারগিজ না। যে আমার ছেলে হারাচ্ছি, বউ হারাচ্ছি, ও সব চিন্তা না। এক কথায় ডাকে কাকে? তাহলে ইমানদার মুসলমানকে এক সাইডে রাখুন, যারা বেঈমান বেদিন তারাও চূড়ান্ত সময়ে কারে ডাকে? আমার আল্লাহ বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। মহান আল্লাহ বললেন, মানুষগুলো যখন সাগরে ভাসে, মানুষগুলো যখন কিস্তিতে চড়ে, মানুষগুলো যখন জাহাজ চাপে, সামুদ্রিক ঝড় যখন শুরু হয়, সামুদ্রিক তুফান যখন শুরু হয়, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওই সময়ে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মনটাকে আল্লাহর জন্য খাঁটি করে আল্লাহর কাছে দোয়া চায়। কার কথা? আমি আল্লাহর কথা, আমার কথা বলেছি? আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আমি আল্লাহ যখন ওই মানুষগুলোকে তীরে ভিড়িয়ে দিই, ওই মানুষগুলোকে যখন ডেঙায় তুলে দিই, উপকূলে যখন তাদের পৌঁছে দিই, মানুষ এত বড় বিশ্বাসঘাতক, ইযা হুম ইশরিকুন, এক মুহূর্তের ভিতরে শিরক করে বসে। খোদা আল্লাহ পাকের আক্ষেপ, এক মুহূর্তের ভিতরে শিরক করে। কেমনে করে? ওর তখন বক্তব্য হয়, সত্যি মাঝিটার অভিজ্ঞতা আছে, এই যে জাহাজ চালক নাবিক, যে ড্রাইভার, এর দীর্ঘদিনের অভিজ্ঞতা, তা না হলে এই ঝড়ে এই জাহাজ, এই নৌকা ডেঙায় আসার কোনো উপায় ছিল না। এর শুধু চরম অভিজ্ঞতা, দীর্ঘদিনের ড্রাইভিং, তাই এ কোন রকমে এই জাহাজটাকে তীরে এসে ঠেকিয়েছে। কথা বলছেন না কেন? কথা বলে, তাই বলবে না? বলবে না? কপাল পোড়া রে, তোরে বাঁচালে আল্লাহ, তোর কেউ ছিল না রে, তোর নেতা মন্ত্রী, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব কেউ তোর জন্য কাঁদিনি, আর কেউ তোরে ঠেকাতে আসেনি, তীরে তুলে দিলাম আমি। আর উঠি বললি মাঝির নাম, নাবিকের নাম, ড্রাইভারের নাম, তুই কি আমার সঙ্গে অন্যকে পার্টনার বানালি? বলেন না।
আল্লাহ পাকের আক্ষেপ হবে না? হবে না? জি প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। জি, আর এটাকে মনে রাখো, আল্লাহু আল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ বেপরোয়া, অভাব শূন্য, আমি মুখাপেক্ষীহীন, আমি কারোর মুখাপেক্ষী নই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। জি ভাই, এটা তো সাগরের কথা বললাম। কোরআনের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়াইদা মাসসান্না সাদুরুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি, আল্লাহ বললেন সাগরে না রে বান্দা, বাড়িতে, ডেঙ্গায়, হাটে ঘাটে, মাঠে, জি ভাই, শহরে নগরে, যেখানেই থাকো, আল্লাহ বললেন মানুষের যখন কোনো বিপদ আসে, মানুষের যখন ক্ষয়ক্ষতি মুখোমুখি হয়, আমরা হই না একদম জীবনে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি আমরা হই গো। আল্লাহ বললেন যখনই কোনো ক্ষয়ক্ষতি বিপদের মুখোমুখি মানুষ হয়, কি করে? তখন দাও রব্বাহুম মুনিবিনা ইলাইহি, একদম আল্লাহর প্রতি এক মুখ হয়ে আল্লাহর কাছে দোয়া চায়। এবারে ইযা যাকানান নাস রাহমাতান, জি আমি যখন তাকে দয়া দেই, অনুগ্রহ করি, তাকে যখন তৃপ্তির, মজার, আনন্দের স্বাদ চাকাই, আমার আল্লাহ বললেন অন্য আয়াত পাকে, ইযা হুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন তারা রবের সঙ্গে শিরক করে বসে। তাহলে সাগরে যদি নৌকা ডুবতে যায়, সাগরে যদি নৌকা ডুবতে যায়, তখনও কারে ডাকে? আর যদি ডেঙ্গায় থেকে কোনো রোগ ব্যাধি ক্ষয়ক্ষতির মাঝে পড়ে, কারে ডাকে? আমার আল্লাহ পাকের বক্তব্য, রে বান্দা, তুই বিপদে পড়ে আমাকে ডাকছিস, ওই ডাকটা তুই সুস্থ অবস্থায় ডাক। সুবহানাল্লাহ বল। ওই ডাকটা তুই, যে সুস্থ অবস্থায় আমাকে ডাকে, তার বিপদকালীন পরিস্থিতির ডাক আমি শুনি। কিন্তু যে সুস্থ অবস্থায় আমারে ডাকে না, আমি তার বিপদকালের ডাকের প্রতিও রহমতের নজর দেই না। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, পর্দার মায়েরা, আমি আন্তরিকভাবে আজকের আলোচনায় আপনাদেরকে বোঝাতে চাইছি, চলুন আমরা আজকের এই মজলিস থেকে সবাই নিয়ত করি, সম্পর্ক গড়ব আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা লাভ করব, আল্লাহর প্রিয়তা লাভ করব। বাপ মা বিবি বাচ্চার সঙ্গে যেটা আছে, এটা সাধারণ সামাজিক জীবন যাপন, এটা আমরা এড়িয়ে যেতে পারবো না বাবা। আমিও আমার ছেলেকে ভালোবাসি, আমার স্ত্রীও আমাকে ভালোবাসে, আমি আমার আব্বা মাকে ভক্তি শ্রদ্ধা করি, আব্বা মাও আমাকে স্নেহের পুত্র হিসাবে সাদরে গ্রহণ করে। এটা থেকে আপনি আর আমি কেউ এড়িয়ে যেতে, কিন্তু আমি একটা কথা বলেছি, এদের প্রেমে ভালোবাসায় আর অর্থকরীর ভালোবাসায় আল্লাহকে ভুলে যাব না। যেখানেই দেখবো এদের প্রেম ভালোবাসাতে আল্লাহর সম্পর্ক নষ্ট হচ্ছে, সেখানে আমি এদের সঙ্গে নেই। এই মনটার প্রচুর দাম, ওই মনটা বানাতে হবে। আমি এদের মহব্বতে পড়ে নামাজ কাজা করে দেবো, এদের মহব্বতে পড়ে মিথ্যাচারিতা করব, এদের মহব্বতে পড়ে আমি গাল ফজিয়ে তার কুৎসা রটাবো, এদের মহব্বতে পড়ে আমি সুদের সঙ্গে বিজড়িত হব, এদের মহব্বতে পড়ে আমি লটারি কেটে ধনী হওয়ার চেষ্টা করব, এদের মহব্বতে পড়ে জমি আত্মসাৎ করব, এদের মহব্বতে পড়ে হক নষ্ট করে সম্পত্তি থেকে বোনকে ফুবুকে বঞ্চিত করে দেব, আর আল্লাহর সম্পর্কে ফাটল ধরাবো। এই কাজটা করা যাবে না, এতে আল্লাহর সম্পর্কে ফাটল ধরবে। ধরবে না? ধরবে না? জোরে বলেন। আমার প্রীতি তো টাকায়, আমার অর্থের বেনিফিট আমার বউ বাচ্চারা ভোগ করবে। কথা বলে ঠিক না ভুল? তাহলে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পর্ক তৈরি করছি অর্থের সঙ্গে, সম্পর্ক তৈরি করছি আমার পরিবার পরিজনের সদস্যদের সঙ্গে।
জি সম্মানিত ভাইরা আমার, পীর শাকিব বালখির কথা, পীর হাতিবুল আসেমের কথা মনে রাখুন। তিনি বলেছেন মানুষের সম্পর্ক হলো কৃত্রিম, টাকা পয়সার সম্পর্ক হলো কৃত্রিম, প্রকৃত সম্পর্ক হলো আল্লাহর হুকুমের গোলামি করে আমলকে ভালোবাসা। কাকে ভালোবাসা? যত পীর ওলি বুজুর্গানে দ্বীন কিসের ভালোবাসায় আল্লাহর ঘনিষ্ঠ হয়েছে? জোরে বলেন। আল্লাহর হুকুমের গোলামির ভালোবাসায়, আল্লাহ পাকের নির্দেশের আমলকে ভালোবাসায়। জি ভাই, একজন উর্দু কবি বলেছেন জিন্দিগি বেবন্দেগি শর্মিন্দগি। কবির ভাষা, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি, আমল শূন্য জীবন হলো লজ্জার অপমানের জীবন। জিন্দেগি বা বন্দেগি, জিন্দেগি বা বন্দেগি, জিন্দেগি আমল সহ জীবন প্রকৃত জীবন। সুবহানাল্লাহ বলেন। কবির বক্তব্য হলো আমল সহ জীবন প্রকৃত, আবার বলুন আমার সঙ্গে বলুন, আমল সহ জীবন প্রকৃত জীবন। আমল শূন্য জীবন অপমান আর লজ্জার জীবন। কথা ঠিক না ভুল? মাশাআল্লাহ মজলিসে যথেষ্ট পরিমাণে রাজবাড়িয়ার মানুষকে আমি চিনি জানি, মেয়েদের না চিনলেও ভাবে ভাষায় বুঝি। রাজবাড়িয়ার প্রচুর পুরুষ এবং মহিলারা দিনদার, ধার্মিক, ধার্মিকা, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জি, কিন্তু রাজবাড়িয়ার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত খোঁজ করলে দেখা যাবে এক অংশ নারী পুরুষকে পাওয়া যাবে যারা আজও আমল শূন্য জীবন কাটাচ্ছে, আল্লাহর সম্পর্ক শূন্য জীবন কাটাচ্ছে। তারা দুনিয়ার প্রেমে বিভোর, বিবি বাচ্চার প্রেমে বিভোর, বাপ মার মোহাব্বতে বিভোর, অর্থকরীর প্রীতিতে বিভোর। জি, আজকের আব্দুল কাইয়ুমের আলোচনায় আমার সেই সমস্ত ভাইদের, মায়েদের, প্রিয় যুবকদের যদি চেতনা ফেরে, আমি বলবো আজকের সুন্দর এই সাজানো গোছানো পরিবেশ আমাদের সকলের জন্য সার্থক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বলেছি, ওয়াদা করেছি যে আমি দুটো একটা বার্তা আপনাদেরকে দেবো আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করার জন্য। জি, আমি মৌলিক কথাটা বলেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় হবে আল্লাহর হুকুমের গোলামি যত করব। বলেছি না বলিনি? সম্পর্ক গাঢ় হবে। জি ভাই, সম্পর্ক গাঢ় যাদের হয় ওদেরকেই আরবিতে বলে আল্লাহর ওলি। কি বলে? জোরে বলেন। আল্লাহর ওলি ওদেরকেই বলে। জি, এই অর্থে খুব সুন্দর একটা কথা বুঝুন ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, শান্ত মাথায় কথাটা নেন, সারা জীবন মনে রাখতে হবে। কি বলেছি বাবা? আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, যারা আমার দেখানো রাস্তায় চলে। কে বলছেন? জোরে বলেন। আমার দেখানো রাস্তায় চলে। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাদেরকে বলছি তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর একবার মন খুলে বলেন, আমার দেখানো রাস্তায় যারা চলে তাদের ভয় নাই, কারণ আমার দেখানো রাস্তায় যে চলে আমি আল্লাহ তার হয়ে যাই। অতএব আমি আল্লাহ যখন কারো হয়ে যাই তার ভয় আর চিন্তা থাকার কথা নয়। সম্মানিত ভাইরা, আমার প্রিয় ছেলেরা, সম্মানিত মায়েরা,
আমি আপনার কাছে আয়াতটুকুর বাস্তবতা বোঝাবো। নামাজ আল্লাহর রাস্তা, রোজা আল্লাহর রাস্তা, জিকির তাসবিহ তেলাওয়াত দাড়ি টুপি দান সদকা ফিতরা কুরবানি সবগুলো আল্লাহর রাস্তা, ঠিক না ভুল? আল্লাহ দেখানো এই রাস্তায় যারা চলছেন আল্লাহ যেহেতু তাদের হয়ে যায়, তাদের ভয় নাই, চিন্তা নাই। এবার বলেন, তাহলে আল্লাহ দেখানো রাস্তায় চলছে বলে প্রমাণিত ওই লোকগুলো নারী আর পুরুষ যারা নেকির কাজ করে আর পাপের কাজ যারা ছাড়ে। ঠিক না ভুল বাবা? ঠিক তো? ওই জায়গাটা ওই পর্যন্ত মনে রাখুন। এবার একটা কথা বুঝুন, জীবনে একাধিকবার আমরা শুনে আছি, বিশেষ করে ওলি আল্লাহদের দরবারে এই আয়াতটা বেশি করে বলা হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কি বলা হয়? আল্লাহর ওলি যারা, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। এই কথা কখনো শুনেননি না আজকে শুনলেন? জোরে বলেন, শুনেছেন না? যে যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, চিন্তা নাই। তাহলে এখানে কোরআন পাকের আয়াতে আউলিয়া উল্লাহ, আউলিয়া শব্দটি বাংলা যারা লেখাপড়া জানেন তারা এক কথায় বুঝবেন, ওলি শব্দের বহু বচন। ওলি শব্দ আরবি শব্দটার বহু বচন হলো আউলিয়া। জি, তাহলে ওলি মানে একজন বন্ধু আর আউলিয়া মানে বহু সংখ্যক বন্ধু। আল্লাহ এক কথায় বোঝালেন যে আল্লাহর সমস্ত ওলিরা তাদের ভয় নাই। জি, তো আমরা ওলি আল্লাহদের ব্যাপারে নিবেদিত, ওলি আল্লাহদের ব্যাপারে আমরা খুব দুর্বল, ওলি আল্লাহদের ব্যাপারে আমরা খুব প্রীতি ভালোবাসা উজাড় করে দেই। ঠিক না ভুল বাবা? একটু একটু মন খুলে আমার সঙ্গে কথা বলুন ভাই। বড় জামা গায়ে দিলে ওলি হওয়া যায়, মুখ ভর্তি দাড়ি রাখলে ওলি হওয়া যায়, মাথায় টুপি পরলে ওলি হওয়া যায়, গরুর গোশত মালসা খানিক খেলিয়ে ওলি হওয়া যায় না? কি বলছেন? না অনেক টাকা দিয়ে লোকে দাওয়াত করে নিয়ে গেলে ওলি হওয়া যায়? জি, চোখ বুঝিয়ে মাটির নিচের খবর বলতে পারলি ওলি হওয়া যায়? কেউ সামনে গেল আর তার মনের কথা বলে দিলাম, ওলি হয়ে গেলাম? কি বলছেন? আমার দেশের লোকে তো এরা মনে করে, আমার দেশের লোকেরা এক কথা এপার বাংলা ওপার বাংলার পাগলের দল এরা মনে করে যে চোখ বুঝিয়ে মাটির নিচের খবর বলে, সামনে গেলেই কি রোগ হচ্ছে বলে দেয়, একবার ঝাড়িয়ে দেয় তাতেই রোগ ব্যায়াম ছুটে পালিয়ে যায়, ওরাই আল্লাহর ওলি। এটাই আমার দেশের পাগলদের চিন্তা ভাবনা। মনে রাখবেন, ওলি আল্লাহ হওয়ার জন্য ঝাড়ফুঁক করা শর্ত নয়, কেরামতি দেখানো শর্ত নয়, আকাশ দিয়ে উড়ে যাওয়া শর্ত নয়, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া শর্ত নয়, সামনে থেকে বসে থেকে উদাও হয়ে যাওয়া শর্ত নয়। ভাইরা আমার, কারুর মনের কথা বলে ফেলে দেওয়াটা ওলি আল্লাহ হওয়ার শর্ত নয়। ওলি আল্লাহর শর্তই হলো শরীয়তের তাবেদারি করা। জোরে বলে। সুতরাং এই সাধারণ সমাজের মানুষ যারা শরীয়তের তাবেদারি করে, ফরজ ওয়াজিব সুন্নত এগুলোকে টু দি পয়েন্ট আমল করে, আর নফলের ক্ষেত্রে যত বেশি পারে ততটা করে, তারাই হলো প্রাথমিক পর্যায়ের ওলি আল্লাহ। এদের ক্ষেত্রেই আল্লাহ বলেছেন আগের আয়াতটাতে, যারা আমার হেদায়েতের অনুসরণ করলো তাদের ভয় নাই, চিন্তা নাই। আর যাদেরকে ওলি আল্লাহ বলে জানি, আমার বাংলার মানুষ পীর সাহেব বলে, শায়েখ বলে, ভাই এদের স্তরটা ঊর্ধ্বে এই জন্যই, তারা একদিকে যেমন শরীয়তের তাবেদারি করে, আর একদিকে আধ্যাত্মিক সাধনা করে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তাদের জন্য ভয় চিন্তা নেই, আর এই সাধারণ দিনদার ইমানদার এদের জন্য ভয় চিন্তা নেই। তাহলে এরাও ওলি, ওনারাও ওলি। এদেরকে বলা হয় বেলায়েতে আম্মাহ, অর্থাৎ প্রত্যেকটা ইমানদার শরীয়তধারী
এরা সাধারণভাবে আল্লাহর ওলি। কিছু বুঝছেন কথা নাকি রাজবাড়িয়ার মানুষদেরকে আমি পাম দিচ্ছি? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের ওলি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের ওলি। একবার জোরে বলা যাবে না? আর একটু মহব্বত করে বলুন। তাহলে সাধারণ ঈমানদার দিনদার শরীয়তধারী মানুষ যারা কোরআনের আয়াত থেকে প্রমাণিত, তারা আল্লাহর ওলি। আর আগে যে আয়াতটা পড়েছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা বেলায়েতে খাসা অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ বন্ধুত্ব জোগাড় করেছে, তাদেরও ভয় নাই, চিন্তা নাই। আর আল্লাহ পাকের সাধারণ বন্ধুত্ব যারা জোগাড় করেছে, এদেরও ভয় নাই, চিন্তা নাই। তাহলে দুই দলেরই ফলাফল এক। দুই দলের ফলাফল এক। এদেরও ভয় নাই, ওদেরও ভয় নাই, এদেরও চিন্তা নাই, ওদেরও চিন্তা নাই। তবে দুটো দলের পার্থক্য হলো সাধনাগত পার্থক্য। সাধারণ দিনদার ইমানদার শরীয়তধারী মুসলমানেরা শুধুমাত্র শরীয়তের বাহ্যিক আমলের উপরে মেহনত করে, সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। জি, এরা হলো সাধারণ ওলি। আর যাদের ব্যাপারে আমরা নিবেদিত, তারা এই সাধারণ মেহনতটা যেমন করে, তেমন আধ্যাত্মিকতার জন্য, অন্তরাত্মা পরিশুদ্ধির জন্য তারা এর সঙ্গে জুড়ে জিকির করে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে, তারা নফল ইবাদত করে, তারা তাকওয়া পরহেজগারিতা করে। সুতরাং তাদের দরজাটা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যায়। কথা ক্লিয়ার হচ্ছে বাপ না জড়াচ্ছে? আমি আপনাদের কাছে টাইম পাস করছি? একদম না। জি প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে এই আত্মতৃপ্তিটা নিতে হবে যে যারা সাধারণভাবে ইমানদার হয়ে শরীয়তের উপরে কায়েম থাকে, এরাও আল্লাহর, এদের জন্য ভয় নাই, চিন্তা নাই। আর যারা খাস ওলি, এরা ইমানদার হয়ে শরীয়তের উপরে যেমন কায়েম থাকে, তেমন অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য তারা সাধনা করে। ফলে তারা আল্লাহ পাকের আর একটু ঘনিষ্ঠ হয়, আল্লাহ পাকের আর একটু ঘনিষ্ঠ হয়। আমি আপনাদের ছোট্ট করে দুটো মেসেজ দিয়ে আলোচনা ছাড়বো। নাম্বার 1, কোরআন বলছে অসজুদ ওয়াক্তারিব, বান্দা আমার ঘনিষ্ঠ হতে ইচ্ছা হয়, আমার সঙ্গে সম্পর্ক করতে ইচ্ছা হয়, আমার নিকটতম বান্দায় পরিণত হতে তোমার ইচ্ছা হচ্ছে, তাহলে একটা কাজ করো, তুমি বেশি করে নামাজ পড়ো। কি করো? জোরে বলেন। বেশি করে নামাজ পড়ো। ভাই, যত বেশি নামাজ পড়বে তত আল্লাহ পাকের সঙ্গে তোমার সম্পর্ক গাঢ় হবে। কারণ আন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, একজন নামাজি সে তার নামাজের মধ্য দিয়ে তার রবের সঙ্গে কথা বলে। আর একটু জোরে বলে। নামাজের মধ্য দিয়ে রবের সঙ্গে কথা বলে। ভাই, তাহলে নামাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার একটা উত্তম পন্থা। এখানটায় আমাদের একটু ভেদ ভাঙতে হবে বাবু। আমরা 5 ওয়াক্ত নামাজে না, যারা অন্তত আমরা বোনাফাইড মুসল্লি, আমরা যারা দৈনিক নামাজি, আমরা প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ পড়ি। করাকাত 3 রাকাত বেতের পড়ি, 17 আর 3। আমরা দৈনিক 12 রাকাত সুন্নত পড়ি, 20 আর 12, এবং 8 রাকাত নফল পড়ি আমাদের 5 ওয়াক্ত নামাজের সঙ্গে, 32 8। এই 40 রাকাত নামাজ আমরা গা গ্রামের মুসলমান যারা, এরা কমপ্লিট 40 রাকাত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমি গা গ্রামের এই জন্যই বললাম বাবু, শহর আর শহর তলিতে আজকে প্রকট আকার ধারণ করেছে। কেউ ফরজ পড়ে চলে যাচ্ছে, সুন্নত নফলের ধার ধারে না।
আছে না নাই? জি, ইভন লজ্জার সঙ্গে বলছি, সত্য কথা, তিতো লাগলেও সত্য। আজকে আরব কান্ট্রিতে শুধু মক্কায় নয়, মদিনায় নয়, আর আরব কান্ট্রির অন্য কোন প্রভিন্সে নয়, সব জায়গায় এক নিয়ম চালু হয়েছে। প্রচুর পরিমাণে আরবিয়ানরা ফরজ পড়ে আর চলে যায়। ফরজ পড়ে আর একজন দুজন না, শত না, হাজার না, লক্ষ লক্ষ মুসলমান চলে যায়। জি, যদি কমপ্লিট নামাজ পড়ে